ঠিক আছে নন্দদুলাল, তুমি বসো, তোমাকে খেতে দিচ্ছি। সমজিৎ, এই নন্দদুলালকে ভাতের সাথে মাছ দিতে তো ভাই। ঠিক আছে শুভেন্দুদা, এই নিন আপনার খাবার, খেয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই জানাবো কেমন হয়েছে। তা নন্দদুলাল বাবু, আপনার কিছু লাগবে? না না, আমার আর কিছু লাগবে না। আমার কত টাকা হয়েছে আমাকে বলে দাও তো। সেটা আপনি শুভেন্দুদার কাছে যান, উনি আপনাকে বলে দেবেন। শুভেন্দু, আমার কত টাকা হয়েছে? নন্দদুলাল, তোমার 15 টাকা হয়েছে, বুঝলে? এত টাকা কম? এক সপ্তাহ আগে দীপকের দোকানে মাছ ভাত খেলাম, সেখানে 20 টাকা, তুমি 15 টাকা? হ্যাঁ গো নন্দদুলাল, আমরা 15 টাকা করেই নিই। এই নাও তোমার টাকা, আর আমি এখন আসছি, আবার পরে একদিন দোকানে খেতে আসবো। ঠিক আছে নন্দদুলাল দা, তুমি এসো আবার, কেমন? সমজি, তুই একটু দোকানটা খেয়াল রাখিস তো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো পর্যন্ত আমার একটুও খাবার বিক্রি হলো না। আজকে মনে হচ্ছে একটাও খরিদ্দার আমার দোকানে আসবে না। দীপক দা, আরে ও দীপক দা, কোথায় গেলে গো? আমার জন্য খাবার নিয়ে এসো। আরে শুভেন্দু দা যে, তা আমার দোকানে খেতে কেন এসেছো? তুমি আজকে নতুন দোকান খুলেছো, তোমার দোকান থেকেই তো খাবে। আমার দোকানে এসে তোমার নিজের টাকা নষ্ট করছো কেন? না না, সেরকম কিছু নয়। আসলে তোমার দোকানে সেরকম খরিদ্দার নেই বলে তোমার দোকান থেকেই খেতে এলাম আর কি। তা বলো, তোমাকে কি খেতে দেব? আমাকে ভাতের সাথে ডিমের ঝোল দিলেই হবে। আর হ্যাঁ, শুধুমাত্র হাঁসের ডিম। আমি কিন্তু হাঁসের ডিম ছাড়া খাই না। ঠিক আছে শুভেন্দু দা, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ রে দীপক, তাড়াতাড়ি নিয়ে আয়। এই নাও তোমার খাবার। বাহ, খুব সুন্দর রান্না করিস তো দীপক। ডিমের ঝোলটা খেতে বেশ মজা লাগছে। রান্না করেছিস একদম অসাধারণ। শুভেন্দু দা, তোমাকে আর কিছু দেব? না না, আমাকে আর কিছু দিতে হবে না, আমার খাওয়া শেষ, উঠলাম আমি। শুভেন্দু দা, তুমি ডিমের কুসুমটা কেন খেলে না? আমি এমনিতে ডিমের কুসুম খাই না। আর তোরা তো গরিব মানুষ, কোনোদিন হয়তো ডিম খাসনি, তাই রেখে দিলাম। তুই খেয়ে নিস ডিমের কুসুমটা। হ্যাঁ, এখন আবার হোটেলে ভালো চলছে না, হয়তো খেতেও পাচ্ছিস না, তাই দয়া করলাম। শুভেন্দু দা, এভাবে অপমান না করলেই পারতে তুমি আমাকে। আমরা তোমাদের মতো অত বড় লোক নয়, কিন্তু অত ছোট লোকও না যে মানুষজনকে অপমান করব। ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাচ্ছি। তোর সাথে ঝগড়া করবার মতো আমার সময় নাই, ভিখিরি একটা। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? তোমার সাথে একটা দরকারি কথা আছে। কি হয়েছে গো তোমার? আর তোমাকে দেখে মনে হচ্ছে তো তুমি আজকে প্রচুর খুশি। তাই খুশির কারণটা কি? গিন্নি, জানো আজকে কি হয়েছে দোকানে? সে আমি জানবো কি করে, বলো তো? তুমি তো দোকানে থাকো, আমি কি আর দোকানে থাকি? আজকে বাড়ি থেকে যাওয়ার সময় কিছু তো খেয়ে যায়নি, তাই আমি আমার দোকানে খাবার না খেয়ে দীপকের দোকানে খাবার খেতে গেছিলাম, দীপককে অপমান করব বলে। তা তুমি দীপককে কিভাবে অপমান করলে? আমি দীপকের দোকানে গিয়ে বলি আমাকে ভাতের সাথে ডিমের ঝোল দিতে, আর ডিমের সাদা অংশটা খেয়ে কুসুমটা প্লেটের মধ্যেই রেখে দিই। আর দীপককে বলি, তোরা তো গরিব, তোরা হয়তো কোনোদিন ডিম খাসনি, আর এই ডিমের কুসুমটা পড়ে আছে, সেটা তোরা খেয়ে নিস। বাহ, এ তো খুব মজার কথা বললে আমাকে। তা বলছি, আজকে প্রথম দিন দোকান কেমন চললো? গিন্নি, একদম দুর্দান্ত চলছে। দীপকের দোকানে একটাও খরিদ্দার যেতে দিইনি আমরা। এ তো খুব ভালো কথা। ঠিক আছে গো, তাহলে আজকে শুয়ে পড়ো, আবার কালকে সকাল সকাল দোকানে যেতে হবে তো। হ্যাঁ গো গিন্নি, আমার শরীরটাও ক্লান্ত ক্লান্ত লাগছে, চলো গিয়ে শুয়ে পড়ি। উফ, আমি আর পারি না হরিহরকে নিয়ে। আমি কালকে বারবার বলে দিলাম যে আজকে সকালে একটু তাড়াতাড়ি আসতে, আমার একটু কাজ আছে। সে আর কথা শুনলো না। আজকে আসুক, দুটো কথা শোনাই, পরের দিন থেকে তাড়াতাড়ি আসবে। এই তো দারোগা বাবু, চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আর অত চিন্তা করতে হবে না।
তা বলি, এটা কি মামার বাড়ির আড্ডাখানা নাকি? যখন খুশি মনে করবে আসবে, যখন খুশি মনে করবে চলে যাবে। ভুল হয়ে গেছে দারোগা বাবু, পরের দিন থেকে আর হবে না। তা কি এমন রাজকার্য করছিলে যে আসতে এত দেরি হয়ে গেল? আসলে দারোগা বাবু, আমি থানায় আসবার আগে একবার হসপিটালে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি মানে প্রায় সমস্ত লোকেরই একই রোগে, মানে পেট ব্যথা। তাই আমার থানায় আসতে দেরি হয়ে গেল। তাই নাকি? তা এ তো খুব খারাপ খবর। তা এসব হলো কি করে, সে ব্যাপারে তুমি কিছু জানো? হ্যাঁ দারোগা বাবু, গোপন সূত্রে খবর পাওয়া গেছে আমাদের গ্রামে শুভেন্দু নামে একজন ধনী ব্যক্তি আছে। তিনি এক বড় খাবারের হোটেল খুলেছে, আর তাদের কাছ থেকে যারা খাবার কিনে খেয়েছে তাদের পেটের ব্যবস্থা হয়ে গেছে। তাহলে এই ব্যাপারটা গিয়ে দেখতে হচ্ছে তো হরিহর। তুমি গাড়িটা বের করো, আমরা এক্ষুনি শুভেন্দুর দোকানে যাব, গিয়ে তার দোকানে তল্লাশি নেব। ঠিক আছে স্যার, আপনি চলুন। আসুন আসুন, আমার দোকানে আসুন আর গরম গরম সুস্বাদু খাবার খেয়ে যান। আসুন আসুন আসুন, সুস্বাদু খাবার, তাও আবার গরম, কম পয়সায় পেয়ে যান। আর কাউকে আসতে হবে না, এবার তুই আমাদের সাথে যাবি। এ কি স্যার, আপনি কি বলছেন? কাউকে আসতে হবে না আর আমি আপনাদের সাথে যাব মানে? এই ঠিক বুঝতে পারলাম না তো। বুঝতে পারলাম না মানে? দেখ, বেশি চালাকি করতে যাস না। তুই যা করেছিস সত্যি সত্যি বলে দে, না হলে কিন্তু পরে তোকে পস্তাতে হবে। স্যার, আমি তো কিছু করিনি। হরিহর, তুমি দোকানটা তল্লাশি নাও তো, কিছু সন্দেহজনক জিনিস পেলি আমাকে বলবে। দারোগাবু, দারোগাবু দেখবেন, আসুন, এখানে যে তেলটা ব্যবহার করা হচ্ছে সেই তেলটা পুরোপুরি ভেজাল। এবার বুঝতে পারছি লোকেদের কেন এত পেট ব্যথা করছে। তোরা ভেজাল তেল ব্যবহার করে লোকেদেরকে খাওয়াচ্ছিস, আর লোকেরা তাতে অসুস্থ হয়ে পড়ছে। স্যার, আপনি এদেরকে একদম কঠোর শাস্তি দেবেন, এদেরকে যেন ক্ষমা হয় না কোনো। এদের তো শাস্তি দিতেই হবে। দারোগাবু, দারোগাবু ভুল হয়ে গেছে, আমি আর এই কাজ কখনো করব না দারোগাবু। একবার যে এই চোরের পথে নেমেছে সে কখনোই ভালো হতে পারে না। সে পরে আবার সেই একই নোংরা কাজ করবে। হ্যাঁ, তাই তাকে সুযোগ না দিয়ে শাস্তি দেওয়াই ভালো। শুভেন্দু, তোমার সারা জীবনের জন্য কারাদণ্ডের শাস্তি দিলাম, তুমি এবার জেলের মধ্যে গিয়েই পচে মরবে। স্যার এরকম করবেন না, বাড়িতে আবার গিন্নি আছে, সে কি খাবে? তা আমি অত দেখতে যাব না। তুমি যখন খারাপ কাজ করেছো তখন তোমাকে শাস্তি পেতেই হবে। অন্যায় করবার আগে ভাববার দরকার ছিল, এখন ভেবে কি হবে? আর হরিহর, শুভেন্দুকে থানায় নিয়ে এসো, বুঝলে? গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? তোমার জন্য একটা সুখবর আছে। কি হয়েছে গো তোমার? তুমি আজ এত আনন্দিত হচ্ছ কেন? এই তো গতকাল রাত্রে তুমি মন খারাপ করছিলে, আর আজ এত হাসছো যে? গিন্নি, বিধাতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। আমরা আর গরিব থাকবো না, আবার আমাদের আগের মতো দোকান চলবে। কি হয়েছে বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো তো। আসলে আমাদের দোকানের সামনে শুভেন্দুদা যে নতুন দোকানটা খুলেছিল, সেখানে শুভেন্দুদা ভেজাল তেল এবং মশলাপাতি ব্যবহার করে রান্না বান্না করত, আর সেই খেয়েই লোকেরা অসুস্থ হয়ে পড়ে। দারোগাবাবু খবর পেয়ে তার দোকানে তল্লাশি চালায় এবং হাতে নাতে প্রমাণ পায় এবং তাদেরকে তুলে নিয়ে যায়। বাহ, খুব ভালো হয়েছে। যারা লোকের ক্ষতি করে নিজেরা বড়লোক হতে চেয়েছিল, আজ তাদের সব আশায় জল ঢেলে দিল। তাই ভাবি, ওরা অত কম টাকায় কিভাবে মানুষজনকে খাওয়াচ্ছে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। টাকা আছে বলে আবার আমায় অপমান করেছিল। এভাবে লোক ঠকিয়ে টাকা উপার্জন করবার আমার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ওসব এখন ছাড়ো। তাহলে এবার আমার জন্য সোনার হারের ব্যবস্থা কিন্তু করতে হবে তোমায়। হ্যাঁ, সেই ব্যবস্থা তো আমি করবই। আমার একমাত্র বউ আমার সঙ্গে সোনার হার চেয়েছে বলে কথা। শুধু তোমার জন্য সোনার হার করব না, আমার ছোট্ট মেয়েটার জন্য একটা গড়িয়ে দেব। আগে কিছুদিন ব্যবসাটা ভালোভাবে চলুক, সবার স্বপ্ন আমি পূরণ করব।